পর বাংলাদেশ দুভাগে বিভক্ত, একটা স্বাধীনতার পক্ষের শক্তি, একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। সেই প্রক্রিয়ায় আজকে 2020 সাল, 1979 সালে নারায়ণগঞ্জের রক্তপ্রুষ, নারায়ণগঞ্জের আন্দোলনের অগ্নিপ্রুষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বাইতুল আমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা শামীম ওসমান শামীম ভাই আমাদের রাজনীতির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাল ধরেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এতিম কন্যা জননেত্রী শেখ হাসিনার ধাবমান দেয় শেখ হাসিনার প্রবাহমান সেই সুযোগ্য নেতৃত্ব একেএম শামীম ওসমান শামীম ভাই নারায়ণগঞ্জের মাটিতে যতদিন আল্লাহর রহমতে থাকবে, এই আবু হাসনা শহীদ মোহাম্মদ বাদল, এই নারায়ণগঞ্জের কালজয়ী শুঙ্গপ্রোষ আমার দীপু, এই নারায়ণগঞ্জের যুবলীগের নেতৃত্ব, যেই নেতৃত্ব গোলাম সারোয়ারের রক্তের আবহে র্যাব পুলিশে অন্যায় অত্যাচারের মাধ্যমে ওই জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করার পর যেই সাদাত হোসেন সাজদু, নিপু, জুয়েল, কাদের এই নেতৃত্ব ওই লিংক রোড বন্ধ করে দিয়েছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকারের পতন ঘটিয়েছিলেন। দিস এন্ড দ্যাট জননেতা শামীম ওসমান যতদিন থাকবে, শামীম ওসমানের পর এই নেতৃত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা ইনশাল্লাহ ওই জামাত ইসলামী বিরোধী, ওই ভাস্কর্য বিরোধী তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনারা কোরআন হাদিস স্টাডি করেন, আমরাও কোরআন হাদিস স্টাডি করি, আপনারাও সালাত পড়েন, আমরাও সালাত পড়ি। একবার চিন্তা করলেন না যে এই দেশ মুক্তিযুদ্ধের জন্য 2.5 লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে, যে এই দেশের মানুষ 30 লক্ষ শহীদ হয়েছে, তারা কি মুসলমান ছিল না? তারা কি বৌদ্ধ ছিল না? তারা কি খ্রিস্টান ছিল না? সেই জান্না জননেত্রী শেখ হাসিনা তো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইসলাম যদি বলে জননেত্রী শেখ হাসিনার সাথে আলেম ওলামারা বসতে পারতেন, এটা নিয়ে কি হতো? আপনারা কি করলেন? ওই বিএনপির খালেদা জিয়া যখন মানুষ পুড়িয়ে মারে, ওই বিএনপির খালেদা জিয়া যখন 18 জন কৃষককে মারে, ওই বিএনপির খালেদা জিয়া যখন গান পাউডার দিয়ে বাসে মানুষ পুড়িয়ে মারে, তখন আপনারা মিছিল করেন না? এদেশে তো র্যাব হয়েছে, র্যাব তো এখনো হয়, বলৎকার তো এখন হয়, একদিনও তো আপনারা মিছিল বাইর করলেন না ভাস্কর্য নিয়ে। ভাস্কর্য নিয়ে আপনারা এত আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। জননেত্রী শেখ হাসিনা কি সালাত আদায় করেন না? জননেত্রী শেখ হাসিনা কি বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কি বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ? আমার ভাই মরলে কষ্ট লাগে, আপনার ভাই মরলে কষ্ট লাগে না? আপনাদের রক্ত রক্ত, আমাদের রক্ত ডেনের রক্ত। আপনারা কি মুসলমানের রক্ত? আমরা কি মুসলমানের রক্ত না? আমরা কি কোরআন হাদিস জানি না? তাই নারায়ণগঞ্জের জনগণের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই, জননেতা শামীম ওসমান যে এই কথাটি বলেছেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করলে গদ্দার নামিয়ে ফেলবো। কিছু পত্রিকা বলেন জননেতা শামীম ওসমান শেখ হাসিনার কথা শুনবে না। এক কথা, আপনারা পুরা লাইন কেন পত্রিকায় আনেন না? জননেতা শেখ হাসিনা যদি যেই কথা বলে, সেই কথা যদি স্বাধীনতার বিরুদ্ধে যায়, সেই কথা যদি স্বাধীনতার বিপক্ষে যায়, সেই কথা যদি কোরআন হাদিসের কথা বিরুদ্ধে যায়, তাহলে আমরা কথা শুনবো না। তো বাংলার এতিম কন্যা, বাংলা রাখাল রাজাতা তাহাজ্জুদ নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাংলাদেশের মুসল্লিগণ
বাংলাদেশের ওলামাগণ আপনারা ধৈর্য ধরতে পারলেন না? এটা নিয়ে কি ওই হেফাজত ইসলামের আন্দোলনের পর দাবি দাবা দিয়েছিল জনতি শেখ হাসিনা কি সেটা বাস্তবায়ন করে নাই? তাহলে এখন বাস্তবায়ন কেন করবে না? আপনাদের বিশ্বাস রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশের জনগণের পক্ষে সিদ্ধান্ত দিবেন, সকল ধর্মের পক্ষে সিদ্ধান্ত দিবেন, কোরআন হাদিসের পক্ষে সিদ্ধান্ত দিবেন। তাই আমাদের সম্মানের জায়গা, আমাদের 2.5 লক্ষ রক্তের জায়গা, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের জায়গা ওই জামাতে ইসলামীর খেলায়, ওই বিএনপির খেলায় আমাদেরকে কষ্ট দিবেন না। আর আমরা যদি সত্যিকারের মুসলমান হই, আর আমরা যদি কষ্ট পাই, তাহলে এদেশে রাজাকার বিরোধী ওই বলৎকার যারা করেন তারা এদেশে থাকতে পারবেন না। এদেশের মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি, এদেশের মানুষ ইমানের পক্ষের শক্তি, এদেশের মানুষ মুসলমান নবীর উম্মতের পক্ষের শক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। এবং পরিশেষে এই মহানগর যুবলীগের যে নেতৃত্ব রক্ত দিয়ে আন্দোলন করে আপনাদের এই বিক্ষোভ মিছিলের প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছেন, আমি ঘাতক দালাল মূল কমিটির পক্ষ থেকে, আমি জেলা যুবলীগের পক্ষ থেকে, আমি মহানগর যুবলীগের পক্ষ থেকে, আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, স্বাধীনতার পক্ষ শক্তি থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি ঘোষণা দিতে চাই এই দীপু, এই শাসনু, এই কাদের, এই জোয়েল, এই কুটু, এই সুব্রত ভৌমিক কুটু, এই নেতৃত্ব আরমান যারা আছেন, চঞ্চল ভাই সহ যারা আছেন বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃত্ব, আপনারা শেখ হাসিনার জন্য ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরেন। ইনশাল্লাহ এই দেশের কোন অপশক্তি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিতে বলিয়ান হতে পারবে না। দেখা হবে রাজপথে, দেখা হবে স্লোগানে। যতদিন আল্লাহ রহমতে স্বামী ওসমানের ছাত্র ভাইয়েরা, স্বামী ওসমানের ছাত্ররা এই নারায়ণগঞ্জের মাটিতে থাকবে, এই নারায়ণগঞ্জের মাটিতে জয় বাংলার পতাকা, স্বাধীনতার পতাকা, মুক্তিযুদ্ধের পতাকা বলিয়ান থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকল মহিলা, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সকলকে নেতৃত্বের অভিবাদন জানিয়ে আমি আমার তীব্র ঘৃণা প্রকাশ করে আমি আমার কথাগুলি শেষ করলাম।